ঘটিগত কথা বলবো, বলার তোমার কিছু নেই, সবাই বলে দিয়েছি। আমি যা বলে দিয়েছি সব এখন ঘটছে। অবশ্যই বলিয়েছেন আল্লাহ, মুখ আমার কথা ছিল, মুখ আমার কথা বলেছি আল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে বলিয়েছেন। আজকে সব দেখছি সোশ্যাল মিডিয়ায় আমার সেই পুরাতন দিনের কথাগুলোকে কেটে কেটে সব ছড়াচ্ছে। যা বলার সব বলে দিয়েছি, বলার কিছুই তো বাকি রাখিনি। তারপরেও যখন নতুন জায়গায় এসেছি, বিশেষ করে এটা ক্যানিং পূর্ব জীবনতলার মানুষ, আপনাদের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা নিয়ে আপনারা বসবাস করছিলেন। আল্লাহ আপনাদের ঘরে সাহায্য করেছেন, আগামীতে যেন আরো সাহায্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন যুগে যুগে একটা করে শয়তান মরলে আর একটা করে শয়তান আল্লাহ পাক আবার পাঠায় আমাদের পরীক্ষার জন্য। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ক্যানিং এর মানুষকে, জীবনতলার মানুষকে আল্লাহ যেন আর কঠিন পরীক্ষা না নেয়। আল্লাহ যেন আপনাদেরকে কামিয়াবি, কামরানি এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের ঘরেও আল্লাহ ভুলে গেলে হবে না, আল্লাহকে স্মরণে রাখতে হবে। হাওয়াটা মুখে না, আল্লাহ ভুলে গেলে হবে না, আল্লাহকে স্মরণে রাখতে হবে। এটা মহরমের মাস চলছে, এই মহরমের মাস আমরা জানি ইমামে হোসাইন বা হুজুর কারবালায় কি ঘটনা ঘটেছে। ইমামে হোসাইন বা আমাদেরকে কারবালা থেকে এই মেসেজটাই দিয়েছে, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, তোমাকে আল্লাহ আজমাবে, তোমাকে আল্লাহ সম্মানিত করবে যদি তুমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, তাওহীদে বাতিলের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, সত্যের পক্ষে তুমি যদি মজবুত হয়ে দাঁড়াতে পারো, জুলুম যত বড়ই হোক না কেন, জুলুম অবশ্যই মিটবে, নাই সত্য কখনো মেটেনি আর মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামে হোসাইন পাক আমাদেরকে মেসেজ দিয়েছে যে আল্লাহ তো পরীক্ষা তাকে নাই, আল্লাহ যাকে ভালোবাসে। আল্লাহ নবী একদিন বসে আছেন, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা, কেন আমরা একটা পরীক্ষা থেকে পাস করেছি, ইনশাআল্লাহ পাস করেছি, আল্লাহ আমাদের সাহায্য করেছে। যদি আজ এই জালিম শয়তানগুলো যদি বিজয় হতো, তাহলে এতক্ষণ মনে হয় হাজার হাজার মানুষ হত্যা হয়ে যেত, হাজার হাজার ঘরকে ভেঙে চুরমার করে দিত। আল্লাহ সাহায্য করেছে না করেন? কিন্তু অপরদিকে এটাও তো দেখতে হবে যে আমরা ছিলাম করাতে, এখন পড়ে গেছি ডাইরেক্ট চুলোতে। এটাও তো ভাবতে হবে। এতদিন ছিলাম কোথায়? কড়াই, এবারে পড়ে গেছি কিন্তু চুলোতে। তাহলে এটাও তো ভাবতে হবে। তাহলে একটা পরীক্ষা থেকে আল্লাহ কামিয়াবি করেছে, কিন্তু আর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছে। তবে এই পরীক্ষা থেকে যেদিন আল্লাহ কামিয়াবি দেবেন, যদি আমাদের কামিয়াবি হওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আল্লাহ দেবেন, সেদিন কিন্তু আর কোন পরীক্ষা আর থাকবে না। এটাই আপনাদের জন্য আল্লাহ শেষ পরীক্ষা। এই যে ব্যাপারটা চলছে, এখানে আমাদেরকে খুব সতর্কর সাথে কোরআন সুন্নাহ এবং নবী আলাইহিস সালামদের জীবনীকে জানতে হবে, দেখতে হবে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, হুজুর আমি আপনাকে ও আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মুখে বলা যত সহজ, হাকিকতটা তত সহজ নয়। আল্লাহকে ভালোবাসে কারা? নবীকে ভালোবাসে কারা? বড় দাড়ি থাকলেই ভালোবাসা, বড় টুপি থাকলেই ভালোবাসা? বলুন না, এটা একটা ভালোবাসার পরিচয়। কিন্তু বাপ প্রকৃত আল্লাহ ও রসুলের প্রেমিক কারা?
যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে ফিতনা ফাসাদ, জুলুম অত্যাচার, খুন ধর্ষণ, রাহাজানি সমস্ত কিছুকে বন্ধ মিটিয়ে দিয়ে শান্তি সাম্য ন্যায় প্রতিষ্ঠিত যারা করা সংগ্রাম করে তারাই হলো আল্লাহ ও রাসূলের প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুটো কাজ করতে, তা'মুরুনা বিল মারুফ